প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো সহকারী শিক্ষক নিয়োগে যারা নির্বাচিত হয়েছেন তাদের মৌখিক পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা দেখতে চাচ্ছেন মৌখিক পরীক্ষার সময়সূচি কবে থেকে কতদিন পর্যন্ত মৌখিক পরীক্ষা হবে, তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন 2 মেহেরপুর ঢাকা 1216। তো দেখতে পাচ্ছেন 22 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সহকারী শিক্ষক পদে মৌখিক পরীক্ষার সংক্রান্ত বিজ্ঞপ্তি। এত দ্বারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ 2025 লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 28 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে ও 3 ফেব্রুয়ারির 2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকের যে 22 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারকে যে 22 জানুয়ারি 2026 মোতাবেক যে সকল জেলার পরীক্ষার্থীর সংখ্যা বেশি সেই সকল জেলার একাধিক ইন্টারভিউ বোর্ডের মাধ্যমে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে অনলাইনে আপলোডকৃত ছবি এবং আবেদনের কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের কোঠার ক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীর ক্ষেত্রে সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা গ্যাজেট, মুক্তিযুদ্ধ সম্পর্কিত সনদের সত্যায়িত কপি, শারীরিক প্রতিবন্ধী হলে সুবর্ণ নাগরিক কার্ডধারী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকার হলে জেলা পরিষদ কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নিগোষ্ঠী পরিচালিত বিষয়ক সনদ, শিক্ষাগত যোগ্যতা সনদ সহ অন্য প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম নবম গ্রেডের গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে 27 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে স্ব জেলার প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তির স্বীকারপত্র সংরক্ষণ করতে হবে এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সকল সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সত্যায়িত জমা প্রদানের জন্য উক্ত কাগজপত্রের মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় উপরে বর্ণিত সকল সনদ ও প্রাপ্তির স্বীকারপত্র অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষার তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ওয়েবসাইটে বোর্ডে প্রকাশ করা হবে। তো জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিভাবে আপনারা খুঁজবেন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এখানে যদি আপনি নাটোর জেলার হয়ে থাকেন তাহলে কি হবে, এখানে লিখবেন নাটোর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তো এরকমভাবে লিখবেন। লেখার পরে এখানে আর কি লেখার পরে আপনাদের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ এই ওয়েবসাইটে আপনাদেরকে দেখাবে। তারপর আমি যদি অন্য জেলার কথা বলি এখানে যে রাজশাহী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তো আপনাদের যে মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি আর কি আপনাদের কবে থেকে শুরু হবে এখানে আপনারা এই বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা অধিদপ্তরে আর কি এখানে আর কি দিয়ে দিবে অর্থাৎ মৌখিক পরীক্ষা সংক্রান্ত সকল ঘোষণাপত্র অর্থাৎ কয় তারিখ থেকে আপনাদের পরীক্ষা হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা সার্চ করে দেখতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলো। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।